পুষ্পা টুয়ে বাঁকুড়ার অবদান কি অবাক হচ্ছেন? তাহলে শুনুন, বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের বেলিয়াতোড় গ্রামের কন্যা গেয়েছেন পুষ্পা টুয়ের গান। গানের নাম ফিলিংস। পুষ্পার ঝড়ে তোলপাড় সিনেমা প্রেমীরা। আর এই সিনেমাতেই বাঁকুড়ার কিংবদন্তি লাল পাহাড়ি দেশে যায় স্রষ্টা ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তীর কন্যা অর্পিতা চক্রবর্তী একদম মুখ্য গায়িকা হিসেবে পুষ্পা টুয়ের বাংলা ডাবিংয়ের ফিলিংস গানটি গাইলেন। শ্রীজাতর লেখা এবং বাঁকুড়ার কন্যা অর্পিতা চক্রবর্তী এবং তিমির বিশ্বাসের গাওয়া। সুর করেছেন দক্ষিণের সুপারহিট দেবী শ্রীপ্রসাদ। ছোট থেকে অর্পিতা চক্রবর্তী বড় হয়েছেন তার বাবার আদর্শে। বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ে একদম বাঁকুড়ার গান শুনে এবং চর্চা করে বড় হয়েছেন তিনি। বাঁকুড়ার ভাদু, টুসু, বাউল, লোকগীতি এবং ভোরবেলা সংকীর্তন গেয়ে এবং শুনে করেছেন রেয়াজ। ছোট্ট অর্পিতা যখন বাবাকে সুর করে গান লিখে মঞ্চস্থ করতে দেখছেন, তখন একটি সুপ্ত অনুপ্রেরণা পেতেন বলে জানিয়েছেন তিনি। ছোট থেকে নিজের ভালোবাসা থেকেই সঙ্গীত চর্চা করেছেন তিনি। কলকাতার রবীন্দ্র ভারতী থেকে লোকগান নিয়ে মাস্টার্স করেন অর্পিতা চক্রবর্তী। এরপর ঝুমুর গান নিয়ে পিএইচডি করেন তিনি। পুষ্পা টুয়ে বাঁকুড়ার মেয়ের কণ্ঠ তাক লাগিয়ে দিয়েছে সকলকে। গায়িকা অর্পিতা চক্রবর্তী ঝুমুর গান নিয়ে পিএইচডি করার সময় প্রাপ্ত ঝুমুর গানের সভ্য সমাজে গাওয়া করে নিয়ে আর অভিযানকে স্টাডি করেছিলেন। অর্থাৎ সঙ্গীতের বিভিন্ন ধারা এবং লোকগীতি সম্পর্কে গভীর পড়াশোনা অর্পিতার। এরপর কলকাতার মতো ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করা। শুধু এখানেই থেমে থাকা নয়, দক্ষিণের ব্লকবাস্টার কোটি কোটি টাকার পুষ্পা টুয়ে গোটা বাঁকুড়ার হয়ে একটি দাগ কেটে দিলেন তিনি। ব্যুরো রিপোর্ট, আরজি সমাচার। আমরা প্রচন্ড গর্বিত, কেননা শুধু বেলেতোড়ের মেয়ে হিসেবে নয়, আমাদের বাড়ির মেয়ে, আমার দিদি হয়। এই জন্য আমরা সারেগামাপার মতো এত বড় মঞ্চে একটা গান করার সুযোগ পেয়েছে। আমরা প্রচন্ড ভাবে গর্বিত আর খুব 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 আনন্দিত। হ্যাঁ, মাঝে মধ্যে আসেন, সময় পেলেই আসেন। ওনাদেরও ধরুন কাজের টাইমে যতটুকু টাইম দিতে পারেন কাজের মধ্যে। ছোটবেলা থেকে কি দিদি গান নিয়ে চর্চা করতো? হ্যাঁ, ছোটবেলা থেকে ওনাদের বাড়িটা পুরো গ্রামের, মানে গানেরই পরিবেশ। তো গান নিয়ে ওরা ছোট থেকে বড় হওয়া, আমরা সেই শুনেই বড় হয়েছি যে ওনারা গান করছে, গানের মধ্যে আছে। আপনাদের সঙ্গে যোগাযোগ রাখেন? হ্যাঁ, যোগাযোগ রাখেন, এলে দেখা করেন। কি বলবেন ওনার উদ্দেশ্য নিয়ে, আর ভবিষ্যতে কি কি কোথায় যাবে, কি মনে করছেন? আমরা তো বাড়ি হিসাবে চাইবো উনি অনেক 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 প্রতিষ্ঠিত হোক, অনেক দূর এগিয়ে যাক, এটাই চাইবো। আপনি কে হন? ওনার বোন হই, জেঠুর মেয়ে নেহা চক্রবর্তী। কতটা গর্বিত মনে হচ্ছে? প্রচুর ভাবে দিদিকে তো আমরা সবাই গ্রামের মানুষ এক কথাতেই চিনি। এখন দিদি এত বড় একটা মঞ্চে যে গান গেয়ে এলো সারেগামাপা, তারপর পরের পর এত এত চমক আমাদের সবার সামনে আনছে। পুষ্পা টুয়েতে দিদি বাংলা ভার্সনের ডাবিংটা করলো, তো সত্যি খুব লাকিও মনে হচ্ছে। তারপর আরো মানে বড় ব্যাপার, আমরা তাদের পাড়াতেই থাকি। এটা তো আমাদের কাছে একটা বিশাল সুন্দর একটা ব্যাপার যে দিদি গান গেয়েছে। এটাই আমাদের কাছে প্রচুর বড় একটা পাওনা। আরো পরবর্তীকালে যাতে দিদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেই জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল অর্পিতা দিদির কাছে। এই বিষয়টাকে আপনারা কেমন ভাবে ইন্সপিরেশন হিসেবে নিচ্ছেন? দেখুন, এই দিদির কাছ থেকে অনেক কিছু শেখার আছে। লোকসঙ্গীতের ওপর থেকেও যে এত কিছু করা যায়, এটার মানে কি বলবো, ইন্সপিরেশন নিতে পারি তার কাছ থেকে আমরা সবাই। নাচ বলুন, গান বলুন, দিদি ছোটোর থেকেই সবকিছুতে ভালো ছিল এবং দিদির কাছ থেকে অনেক কিছু শেখা। আমি নিজেও নাচ করি, দিদির গানে প্রচুর কোরিওগ্রাফ, নাচ সবকিছুই করেছি। সেহেতু একটা ওই দিক থেকে, অন্তত সংস্কৃতির দিক থেকে একটা প্রচুর বড় ইন্সপিরেশন হচ্ছে আমাদের অর্পিতা দি, যে লোকসঙ্গীতটাকে এত ভালোভাবে রিপ্রেজেন্ট করছে আমাদের সবার কাছে। আপনার সাথে ওনার কথাবার্তা যোগাযোগ আছে? হ্যাঁ, আমার দিদি আসে প্রায় সময়, এটা তো দিদির আদি বাড়ি, আসে প্রায় দিনই আসে। দিদির ব্যবহার এত পোলাইট ভাবে যে সবাইকে একটা এত উঁচু স্তরে যেও যে মনে রেখেছে, গ্রাম বাংলার মানুষকে যে ভুলে যায়নি, আমাদের সবার সাথে যে এত একটা ভালো বন্ডিং রেখেছে, এটাই আমাদের কাছে অনেক। আমার নাম কমলিনী ঘোষাল। নমস্কার, আমি অর্পিতা। 5 ডিসেম্বর ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা সিনেমা হলে রিলিজ করে গেছে পুষ্পা 2। আমরা জানি সাউথের একটা সুপার ডুপার হিট মুভি পুষ্পা, সেই পুষ্পার সেকেন্ড ভার্সন পুষ্পা 2 রিলিজ করেছে সম্প্রতি বাংলা সহ 6টি ভাষা। এবং আমার সৌভাগ্য হয়েছে এই পুষ্পা 2 এর বাংলা ভার্সনে একটি গান, গানটির নাম ফিলিংস অলরেডি রিলিজ করে গেছে।
সারপ্রাইজিং, কারণ আমি মূলত লোকগানের একজন শিল্পী। লোকগান নিয়ে আমার চর্চা, আমার বড় হওয়া, আমার বেড়ে ওঠা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বেলিয়াতোড় গ্রামে, এবং একটি বিশেষ পরিমণ্ডলে আমার বড় হওয়া। যেহেতু আমি বাঁকুড়া লালমাটির ভূমিকন্যা, তাই বাঁকুড়ার ভাদুটুসু, ঝুমুর, বাউল এবং ভোরবেলার সংকীর্তন যেমন আমি শুনে বড় হয়েছি, একইভাবে লাল পাহাড়ির দেশে যা খ্যাত ষষ্ঠা গায়ক ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তী, উনি আমার বাবা। ঈশ্বরের কৃপায় এমন একজন মানুষের সন্তান হতে পেরে আমার গানটা তৈরি হয়েছে, ওইভাবে আমার গানকে পাওয়া। আর যেহেতু এরকম একটা পরিবেশে বড় হয়েছি, বাবাকে দেখেছি ছোট থেকে গান লিখতে শুরু করতে, সেই গান কণ্ঠস্থ করতে, তাই কোথাও যেন ওই জিনিসটা হয়তো আমাকে প্রভাবিত করেছে। আমি নিজে না চাইলেও আমি ছোটবেলা এইভাবে হয়তো ভাবিনি, যখন বড় হয়েছি তখন বিষয়টার মধ্যে যেন আরো বেশি জড়িয়েছি। তাই বড় হয়ে যখন আমি পড়াশোনা নিয়ে আরো ভাবি, আমার ক্যারিয়ার নিয়ে তখন আমি কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে লোকগান মাস্টার্সে ভর্তি হই এবং মাস্টার্স কমপ্লিট করি। পরবর্তীতে আমি মনে হয়েছে যে আমার আরেকটু জানা দরকার, আমার রুটটাকে আরো একটু জানা দরকার, আরো এক্সপ্লোর করা দরকার। তাই আমি লালমাটির যে বিশেষ লোকগান ঝুমুর,